ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিমুরি। আজ আমি আপনাদেরকে একটা নতুন গ্রাউন্ড ডিজাইন দেখাবো আংরাকা স্টাইলে। দেখুন এখানে আমি দু ধরনের কাপড় নিয়েছি, একটা কাজ করা কাপড়, একটা প্রিন্ট কাপড়। আমি এবারে কাটিংটা করে আপনাদেরকে দেখাবো। এখানে দুটো কাপড়ই জর্জেট কাপড় আছে। দেখুন প্রথমে আমি কাজ করা কাপড়টা দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কীরকম কাজ করা আছে। পুরো সুতো দিয়ে কাজ করা আছে, আবার এখানে একটু টিকির কাজ করা আছে। তো এটা আমি হাতে আর আংরাকার যে স্টাইলটা করব ওই স্টাইলটাতে দেব আপার পার্টে, আর পিনটা দিয়ে আমি পুরো লোয়ার পার্ট বানাবো। প্রথমে আমি লোয়ার পার্টটা কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে লোয়ার পার্টটা আমব্রেলা কাটিং দিচ্ছি, আর আমব্রেলা কাটিং তো আমি বারবার কাগজে কেটে দেখিয়েছি, তো আজকাল কাগজে কেটে দেখাচ্ছি না। এমনি কাপড়টা ফেলে আগে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন কোমরের দাগটা আমার দেওয়া হয়ে গেছে, আর আমার লোয়ার পার্টের মাপটা আছে 37 ইঞ্চি। 37 ইঞ্চিতে আমি 1 ইঞ্চি প্লাস করে 38 ইঞ্চি। দেখুন এখান থেকে আবার 38 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো, পুরো কাপড়টা দেখা যাচ্ছে না। আর আপার পার্টটা আমরা যেমন 15 ইঞ্চি নিই, 15 ইঞ্চি নেবো, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবো, 16 ইঞ্চি। দেখুন আমি এবার কাপড়টা কাটিং করে নিই, লোয়ার পার্টটাকে কাটিং করে নিই। কাটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লোয়ার পার্টটা কাটিং হয়ে গেছে, পুরোটা ধরছে না তাই আমি একটু জড়ো করে দেখিয়ে দিচ্ছি। পুরোটাই হয়ে গেছে কাটিং করা। এরপর আমি আপার পার্টটা কাটিং করব, আর এই লোয়ার পার্টের ভিতরে যে অস্ত্রগুলো দেবো অস্ত্রগুলো কাটিং করে নেব। দেখুন এখানে আমি আমার আপার পার্টের জন্য যে কাপড়টা কাটবো, প্রথমে আমি 4টে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি দেখুন যেভাবে আমরা শোল্ডার মাপ দিই, দেখুন এখানে আমি শোল্ডার নিচে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে দাগ দিলাম। আবার নিচের দিকে আমি 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি নেবো। 7.5 ইঞ্চি, হাফ ইঞ্চি তো আমাদের মার্জিনে বাদ চলে যাবে, তাই 7.5 ইঞ্চি নিলাম। এখানে চেস্টের মাপটা দিয়ে নেবো। এখানে চেস্ট হয় আমার 10 ইঞ্চি, তো আমি এখানে একটু এক্সট্রা রেখেছি, কারণ এখানে সামনের পার্টটা তো কাটিং করব, সেই জন্য আমি একটু এক্সট্রা রেখে 10.5 দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে এক্সট্রা নিয়ে নিচ্ছি মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এরপরে যে আমাদের শোল্ডারটা 7 ইঞ্চি আছে, এখানে আমি আবার 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে শোল্ডারের সাথে এই দাগটাকে মিলিয়ে আমি আর্মহোলটাকে দাগ দিয়ে নেবো। দেখুন আর্মহোলটা আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি, আর ভিতর দিকে আবার আমি হাফ ইঞ্চি আন্দাজ করে একটা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে ওটাকেও কাটিং করে নিচ্ছি। দেখুন আমি হাতে করে গোল করে দিলাম, ভিতরে আমলটাও গোল করে নিলাম। এবারে যে আমাদের কোমরের মাপটা আছে, আমি এখানে 16 ইঞ্চি কাপড় নিচ্ছি, 15 ইঞ্চি আপার পার্ট হয়, আর 16 ইঞ্চি আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আগে 16 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টাকে সমান করে কেটে নেবেন, তারপরে বাকি দাগগুলো দেবেন। এখানে আমি আগেই দিয়ে নিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা নাই। তো আমি এবারে চেস্টে এই কোমরের যে মাপটা হয় ওয়েস্টের মাপটা, ওই মাপটা নিচ্ছি। এখানে আমি কাটিংয়ের জন্য একটু এক্সট্রা নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চি নেব, আর 1 ইঞ্চি নেব টেকিং দেওয়ার জন্য, আর 1.5 ইঞ্চি নেব এক্সট্রা মার্জিনের জন্য। দেখুন আমি 1.5 ইঞ্চি এক্সট্রা আমি পুরো কাপড়টা এইভাবেই নিয়ে নিচ্ছি। আবার 1 ইঞ্চি আমি ভুলে গেছিলাম, পরে আমি দাগটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার কাটিংটা হয়ে গেছে। আমি এই মিডিলের দাগগুলো একটু দিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ওইটাকে আমি আলাদা করে নেব, কারণ ফ্রন্ট পার্টে আমার কাজ করা কাপড়টা আমি দেবো, জয়েন্ট করব, তো ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা পুরো আলাদা আলাদা করে নেব। এখানে আমি দেখুন মিডিলে যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন এখানে আমি দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। এটা আমাদের ফ্রন্ট পার্ট, আর ফ্রন্ট পার্টে আগে আমি নেকটাকে কাটিং করে নেবো। প্রথমে যেমনভাবে আমরা নেক কাটিং করি, প্রথমে আমি 3 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি শোল্ডারেতে, আর আমাদের নেকের ডিপটা নেব এখানে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে একটা পান, যেটাকে আমরা পান নেক বলি, সেই পান নেকটাকে এখানে করে নিচ্ছি। দেখুন এখানে নেকের শেপটা দিয়ে নিয়েছি। এবার আমি এই স্কেলটাকে দিয়ে এখানে দেখুন আমি মার্জিনের দিক থেকে নিচে থেকে 3 ইঞ্চি নিয়েছি, আর এখানে নেক থেকে ওই 3 ইঞ্চি মাপের আমি একটা দাগ টানবো। আর এটা আমি হাতে করে না টেনে আমি স্কেলটা দিয়ে করেছি শেপটা সুন্দর আসার জন্য। আমি এভাবে দেখছিলাম যে এভাবে সোজা টানলে কীরকম হয়, তো সোজা দিয়ে আমি দেখলাম যে ততটা একটা সুন্দর আসছে না, তারপর আমি এভাবে দিলাম, দিয়ে এভাবে আমি কাটিং করে নেবো। এবারে দেখুন এই যে দাগ বরাবর আমি যে নেকটা করলাম, নেকের দাগে দাগে আর এখানে যে দাগটা দিলাম, এই দাগে দাগে আমি ঠিক কাটিংটাকে করে
কাপড়টাকে আলাদা করে দেবো। দেখুন এই ঠিক এইভাবেই আমি দাগে দাগে কাটিংটাকে করে নেব। আবার এইদিকে যে আমরা আংরাগা স্টাইলের যে কাটিংটা দিয়েছি, এই দাগটা দিয়েছি, এই দাগে দাগে পুরো আমি একটা উপরের কাপড়টাকে শুধু কাটিং করছি, নিচের কাপড়টা করছি না। দুটো কাপড় করে দিলে তো ডিজাইনটা আলাদা হয়ে যাবে। আমি এখানে আংরাগা স্টাইল করছি, তো ও শুধুমাত্র এখানে উপরের কাপড়টাকে নিয়েছি। উপরের কাপড়টাকে নিয়ে দেখুন আমি কাটিং করে নিয়ে দেখুন উপরের কাপড়টাই নিয়েছিলাম। তো এবার যে আমাদের এই বড় কাপড়টা বের হলো, এটাকে দিয়ে আমি যেটা আমার কাজ করা কাপড় আছে তাতে বসিয়ে একটা কাটিং তুলে নেবো। এটা আপনারা এইভাবে না করে খবরের কাগজে কাটিং করে পাট পাট করে কাটিংটা করে নিতে পারেন। তো আমি এভাবেই কাটিংটা করে নিলাম। তো দেখুন এবারে আমি কাজ করা কাপড়টাতে এবার কাটিংটা করে নিই। দেখুন এখানে আমি কাজ করা কাপড়ের উপরে পুরো ভালো করে বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দেখুন আমি কেটে নিচ্ছি পুরো সমান সমানভাবে, যেভাবে আছে ঠিক একইভাবে আমি কাটিংটা পুরো সমান সমান করে কেটে নেবো চারিধার দিয়ে। দেখুন এখানে কাটিংটা হয়ে গেছে। আমি একটু কীরকম ডিজাইনটা হবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে সেলাই করে এই ডিজাইনটা হবে। তো এরপরে দেখুন আমি হাতাটাকে কাটিং করে নেব। দেখুন হাতার জন্য কাপড়টাকে আমি 4টে ফোল্ড করে নিয়েছি, নিয়ে এবারে কাটিং করব। দেখুন এখানে আমি 22 ইঞ্চি লম্বা নিয়েছি। লম্বাটা আমি 22 ইঞ্চি দাগ দিয়ে স্কেল দিয়ে এটাকে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এবারে আমি 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো। নিয়ে এখানে আমাদের যে হাতার মৌরিটা হয় সেই মৌরি দাগ দেবো। এখানে আমি 8 ইঞ্চি মৌরি রেখেছি আর 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আর এখানে যে হাতার সামনের মৌরিটা হয় সেটা আমি 4 ইঞ্চি রেখেছি। দেখুন 4 ইঞ্চিতে দাগ দিয়ে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এক্সট্রা 1.5 ইঞ্চি আমি মার্জিনের জন্য নিয়েছি, নিয়ে দাগটা টেনে দেবো। দেখুন টেনে কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে হাতাটা কাটিং করে নিচ্ছি, মিডিল পার্টটা আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। আর সামনের যে আমাদের আর্মহোলটা হবে সেটাকেও আমি কাটিং করে নিয়ে এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি, কারণ সামনে যখন সেলাই করবো সেলাইটা আমাদের যাতে বুঝতে পারা যায় যে এটা সামনের পার্ট, তার জন্য আমি সবসময় এটা একটা দাগ দিয়ে রাখি। তো ওখানে একটা দাগ দিয়ে রাখলাম। তো এখানে আমার হাতা কাটিংটা রেডি। এবারে আমরা এই মেন পার্টগুলোর যে আমাদের অস্ত্রগুলো হবে, অস্ত্র পার্টগুলো আমি সব কাটিং করে নিচ্ছি। আগে আমি মেন পার্টটা কাটিং করে নিচ্ছি, তারপর অস্ত্র পার্টগুলো আমি প্রত্যেকটার অস্ত্র পার্ট আমি কাটিং করে নিচ্ছি, করে নিয়ে সেলাই করব। দেখুন এখানে আমার যে ব্যাক পার্টটা ছিল, ব্যাক পার্টের আমি নেকটা কাটিং করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে মেশিনে দিয়ে আমি বসে নেকটাকে কাটিং করে নিচ্ছি। এখানে ব্যাক নেক আমি রেখেছি 3 ইঞ্চি গোল করে আমি দাগ দিয়ে 4 ইঞ্চি রেখেছি। 4 ইঞ্চি রেখে আমি গোল করে দাগ দিয়ে একটা গোল ছোট্ট নেক করে নিচ্ছি। করে নিয়ে আমি স্টিচিংটা শুরু করব। দেখুন প্রথমে আমি আমার যে বাটারের অস্ত্রটা কেটেছিলাম সে বাটারের অস্ত্রটা আগে বিছালাম, তারপরে আমি মেন ফেব্রিকটা যে জর্জেট ফেব্রিকটা দিচ্ছি। তো এই যে জর্জেট কাপড়টার আগে উল্টো সোজাটা আমাদেরকে দেখে নিতে হবে। আমাদের যেন সোজা পাটটা ওপরে থাকে আর নিচের দিকটা যেন উল্টো থাকে। এই সোজা পাটের উপরে আবার আমরা আমাদের যে ভিতরের কাপড়টা দিই কটন দেওয়াও যায়। এখানে আমি লাইকার কাপড়টা আজকে দিয়েছি, ইউজ করেছি। তো এই লাইকার কাপড়টাকে আমি তার উপরে দিয়ে আমি স্টিচ করে নেব। দেখুন এখানে স্টিচ করে নিয়েছি, নিয়ে আমি যে এক্সট্রা কাপড়টা আজকে কাটিং করে ফেলে দিচ্ছি। আর ছোট ছোট করে কাট দিয়ে নেবো, যাতে আমাদের কাপড়টা উল্টালে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তার জন্য আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, নিয়ে উল্টে নেবো। ঠিক একইভাবে এবার ব্যাক পার্টটাকেও আমরা তৈরি করবো, কিন্তু ব্যাক পার্টে আমাদের আংরাখার কাটটা যে আছে আগে ওইটাকে আমাদেরকে সেলাই করতে হবে, তারপরে আমরা অস্ত্র জয়েন্ট করব। দেখুন এখানে আমি কাজ করা কাপড়টা এবার নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টটা। তো কাজ করা কাপড়টা আমি সোজা রেখেছি, আর এখানে যে এই কাটিংটা ছিল এটা আমি উল্টো করে নিলাম। এবারে যে আমাদের নেকের যে মিডিল পার্ট ছিল, মিডিল যেখানটা ছিল ওই মিডিল থেকে স্টিচটা আমি মার্জিনের সাইডের দিকে নিয়ে যাব। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি, আর এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এর উপরে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এরপরে আমরা যেভাবে ব্যাক নেকটাকে সেলাই করলাম ঠিক একইভাবে আমরা বাটার কাপড়টা আগে দেবো, তারপর কাজ করা কাপড়টা দেবো, তার উপরে লাইকার কাপড়টাকে দিয়ে আমরা নেকটাকে তৈরি করে নেব। দেখুন আমার ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে। এরপরে ব্যাক পার্টটাকে নিয়ে আমি ফ্রন্ট পার্টের আর ব্যাক পার্টের শোল্ডারটাকে জয়েন্ট করে নেব। দেখুন এই যে ব্যাক পার্টটা নিলাম, এবারে আমরা যেভাবে আমরা শোল্ডার জয়েন করি ঠিক সেইভাবে শোল্ডারটাকে আমি দুটো শোল্ডারকে জয়েন করে নিচ্ছি। দেখুন শোল্ডারটা আমি জয়েন করে নিয়েছি। এরপরে যে আমাদের চারি সাইডের কাপড়গুলো আছে 3টে করে কাপড় আমি আমি প্রথমে কি করেছি, এক সাইড থেকে ধরেছি, প্রত্যেকটা কাপড়কে আমি ভালো করে ভাঁজ ফেলে
চারিধার দিয়ে সেলাইটাকে করে নিয়েছি, করে নিয়ে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিয়েছি। দেখুন এবার আমরা হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আমরা যেভাবে হাতা কাপড় সেলাই করি, প্রথমে একটা ফোল্ড করি, তারপর আরেকটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখানে আমরা যেভাবে হাতা সাধারণত দুটো সেলাই দিয়ে, এখানে দুটো সেলাই দেবো না, কারণ লেস বসাবো। একটা সেলাই দিলাম, একটা সেলাই দিয়ে আমরা সেলাইটা করে নিয়ে তার উপরে দেখুন লেসটা বসিয়ে নেব। এবারে দেখুন আমরা ঠিক স্টিচটার উপর দিয়েই লেসটাকে রেখে আর লেসটাকে বসিয়ে নেবো। এখানে আমি কটন হোয়াইট লেস ইউজ করেছি, কারণ এখানে আমি যে দুপাট্টাটা বানাচ্ছি সে দুপাট্টাটা হোয়াইট কালারের আর লেসও কটন হোয়াইট কালারের, এই সেম লেসই দেওয়া আছে। সেজন্য আমি হাতাটাতে একটু কটন লেস দিয়ে নিলাম। তো প্রথমে আমি একটা লেস দিয়েছিলাম, তারপরে আমার মনে হলো দুটো লেস দিই, আরও দেখতে ভালো লাগবে, তো তারপরে আমি আবার আরেকটা লেস দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি স্লিপটাকে জয়েন করে নেব, সেলাই করে নেব। এখানে আবার পাটটা নিয়ে নিয়েছি, আবার পাটের যে শোল্ডারের মিডিলটা আছে, সেলাইটা আছে, এই সেলাইয়ের সঙ্গে আমাদের যে স্লিভের মিডিলটা হয়েছিল এই মিডিলটাকে আমি মিলিয়ে সেলাইটা করে নেব। স্লিভ যখনই সেলাই করবেন সব সময় এই শোল্ডারটাকে মিলিয়ে মিডিল থেকে সেলাই করবেন। দেখুন এখানে আমি টেকিনগুলো দেবো বলে আগে আমি প্রত্যেকটা কাপড়েতে দাগ দিয়ে 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি উপরের দিকে, দিয়ে আমি এটা 1/2 ইঞ্চি করে সেলাইটা করে নেব। আমি ফ্রন্ট পার্টেও দেবো আর ব্যাক পার্টেও দেবো। আমি সেলাইটা করে নিয়ে তারপরে ফিটিংসের সেলাই করব। দেখুন এখানে আমি ফিটিংসে পুরো দাগটা দিয়ে নিয়েছি, দাগটা দিয়ে নিয়ে আমি সেলাই দাগের উপর দিয়ে পুরো ফিটিংসের সেলাইটা দিয়ে নিচ্ছি। দু সাইডেই আমি সেলাইটা দিয়ে নেবো, তারপর আমি লোয়ার পার্টটা এখানে জয়েন্ট করব। দেখুন এখানে লোয়ার পার্টের যে আমি মেন ফেব্রিকটা কাটিং করেছিল ওটা দু সাইডে কাট করেছিল, তো সেই কাটটাকে আমি স্টিচ করে নিচ্ছি। এরপরে অস্ত্রটাকে স্টিচ করে নেব। দেখুন এখানে আমি অস্ত্র ওর সাথে মেন ফেব্রিকটাকে আগে সেলাই করে নিয়েছিলাম, তারপরে দেখুন আমি আপার পার্টের সাথে লোয়ার পার্টটাকে সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি ডবল সেলাই দিয়ে নেব। দেখুন এটা দুপাট্টা সেলাই করছি, এটা আমি প্রথমে দু সাইডটাকে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, এরপরে আমি লেসটাকে বসিয়ে নেব। দেখুন যে আমি সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইটার উপর দিয়ে আমি লেসটাকে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি, পুরো চারিধারি লেসটাকে বসিয়ে নেব। দেখুন দুপাট্টাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ড্রেসটা একটু পরে দেখাচ্ছি। ড্রেসটা এই ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে হাতটা কত সুন্দর লাগছে। আমি একটু লেসটা ডবল দিয়েছিলাম বলেছিলাম, এখানে ডবল লেসটা দেখুন, বুঝতে পারবেন দেখলে।